কিন্তু সার্বিকভাবেই কিন্তু যে কোনো ধরনের প্রেডিকশন, যে কোনো ধরনের ক্যালকুলেশন করাটা কিন্তু জটিল হয়ে পড়ে, এবং সেই সমস্যাগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা ফেস করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে পুরো বিষয় যদি আমরা একটু দেখি যে গণমাধ্যম আসলে কোন জায়গাগুলোতে কাজ করতে পারে। একটা হচ্ছে যে যখনই কোনো ব্যাংক বা অর্থনীতির ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সমস্যাগুলো কিন্তু একদিনে হয় না, এবং সমস্যাগুলো কিন্তু বেশ অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা। তো সেই পুঞ্জীভূত সমস্যার কথা যদি আমরা বলি, তাহলে যে বিষয়টি দেখা যায় যে এই সিমটমগুলো, বিভিন্ন সমস্যার কিন্তু সিমটমগুলো কিন্তু অনেক আগের থেকেই কিন্তু দেখা যায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কয়েকটি বিষয় আছে যে আমরা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন কোনো ধরনের পরিবর্তন হয় বা কোনো ধরনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হয়, তখন সেটা নিয়ে কিন্তু একটা অংশীজনদের সাথে একটা আলোচনা এবং অংশীজনদের মতামতকে সামনে তুলে ধরা। এবং সেই জিনিসটার বিষয়ে যদি আমি বলি যে আমি সাম্প্রতিক সময়ে আমাদের একটা বিষয় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংকিং রেজলিউশন আইন, সেইটি সম্পর্কে আলোচনা হচ্ছে। এবং এই ধরনের আলোচনা আমরা দেখেছি যে এটা নিয়ে কিন্তু 18 ক ধারা, সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, ব্যাংকিং রেজলিউশন যে আইন। এবং সেই জায়গাগুলোতে গণমাধ্যম কিন্তু বিভিন্ন অংশীজন যারা আছে, আমরা বিভিন্ন রিপোর্ট আমি দেখেছি যে সেই রিপোর্টগুলোতে কিন্তু সেই তথ্যগুলো নিয়ে আসছে, এবং সেই তথ্যটা নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছেছে বলে কিন্তু সেটা নিয়ে সংশোধনের একটা কথা হচ্ছে, যেটা আসলে আমার মনে হয় খুব জরুরি একটি বিষয়। সমস্যাগুলোকে স্বীকার করি, এবং যখন আমরা সমস্যাগুলোকে স্বীকার করবো তখন কিন্তু সমাধানের পথটা সহজ হয়। আশা করব যে গণমাধ্যম পরবর্তীতেও ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় এই চিহ্নিত করার কাজগুলো অব্যাহত থাকবে।